তো বেকার চলে যাইবে, কোন ধরনের যে মারা গেল মারা কোনো বিচার হইবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন ওই ব্যক্তির রক্তকে বেকার দেওয়ার দরকার নেই, বাইতুল মাল থেকে তার দিয়ত দিয়ে দিবেন, রক্তফল দিয়ে দিবেন। বাবুল কাসামা, এটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কাসামা এর শাব্দিক অর্থ ইমামুল হারমাইন আবুল মাআলি জুওয়াইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল কাসামাতু ইনদাল ফুকাহায়ে ইসমুন লিল আইমান ওয়া ইনদাল লুগাবিয়িনা ইসমুন লিল হালিফিন। ইমামুল হারমাইন আল্লামা আবুল মাআলি আল জুওয়াইনি, উনি 5 শতকের মানুষ ছিলেন, 5 শতকের মানুষ। উনি বলতেছেন ফুকাহায়ে কেরামের নিকট কাসামা বলা হয় ইসমুন লিল আইমান, শপথকে, কসমকে বলা হয় কি কাসামা। আর লুগাতের পরিভাষায় কাসামা বলা হয় শপথ কারিগণ, শপথ কারিগণকে কাসামা বলা। এখানে অনেক তাহকিক আছে, আমি খুলাসা কথা বললাম। ইমাম জুওয়াইনি বলেছেন যে ফুকাহায়ে কেরামের পরিভাষায় কাসামা বলা হয় নফসে ইয়ামিনকে, আর লুগাতের দৃষ্টিতে কাসামা বলা হয় শপথ কারিগণকে, ইসমুল লিল হালিফ। পরিভাষায় আল্লামা কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়াফিল ইসতিলাহে হুয়াল ইয়ামিনু বিল্লাহি তাআলা বিসাবাবিন মখসুসিন ফি আদাদিন মখসুসিন আলা শাইইন মখসুসিন। ইহাকে বলা হয় কাসাম। আল্লাহর নামে শপথ করা বিশেষ কারণে নির্ধারিত ব্যক্তিবর্গের মাধ্যমে বিশেষ জিনিসের উপর কসম করাকে কি বলা হয় কাসাম বলা। ইহার বিস্তারিত বিবরণ দিয়েছেন তাকবিরা ফাতহুল মুলিমের মধ্যে। আল কাসামাতু আইমানুন মুহাল্লা আল্লাতী ইউজাদু ফিহা আহাদুল মাকতুলান ওয়া লাম ইয়াজহারিল বাইনাতুল কামিলাতু আলা কাতিলিহি আলা কাতিলি বিআন্নাহুম লাম ইয়াকতুলুহু ওয়া লাম ইয়ারিফু লাহু কাতিলান। যে এমন কসমকে বলা হয় কাসামা। কসম করবে এক আহলে মহল্লা, যে আহলে মহল্লার মধ্যে একজন মৃত ব্যক্তিকে পাওয়া গেছে, মরা অবস্থায় হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিকে পাওয়া গেছে, আর কে তাকে হত্যা করলো এটা জানা যায় নাই। এমত অবস্থায় ওই মহল্লার মানুষেরা তারা শপথ করবে, কসম করবে যে আমরা এই ইহাকে, ওই ব্যক্তিকে আমরা নিজেরা হত্যা করি নাই, আবার কে হত্যা করেছে সেটাও আমরা জানি না। ইহাকে বলা হয় কাসামা। ইহাকে বলা হয় কাসামা। কাসামার জন্য কিছু শর্ত রয়েছে। কাসামার জন্য কিছু রয়েছে, কিছু শর্ত রয়েছে। কাসামা কখন ওয়াজিব হইবে? কাসামা ওয়াজিব হইবে আল্লামা কাসানি বলতেছেন, ইজা উজিদা রাজুলুন মাকতুলা, যদি কোনো ব্যক্তিকে হত্যাকৃত অবস্থায় পাওয়া যায়। ওয়া ফিহি আসরুল কাতল মিন জারাহাতিন, তার মধ্যে হত্যা হওয়ার আলামত রয়েছে, যেমন রয়েছে জখম, যেমন রয়েছে কি জখম, আর আসরু জরবিন অথবা প্রহারের আঘাত রয়েছে, অথবা আল হালকিন অথবা তার গলার মধ্যে চাপ রয়েছে। বেশর্তে আই ইয়াকুনাল মাউজিউল্লাযী উজিদা ফিহি মিলকান লিআহাদিন। এই শর্তের সাথে শর্ত কি? একজন ব্যক্তি শুধুমাত্র হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আলামত পাওয়া গেছে, পাওয়া গেলেই যে কাসামা আসবে এরকম না, বরং শর্ত হইলে এমন জায়গার মধ্যে পাওয়া যেতে হবে যে জায়গাটি অন্য কোনো ব্যক্তির মালিকানাধীন, অথবা ফি ইয়াদি আহাদিন, মালিকানা না হলে অন্য ব্যক্তির জিম্মাদারির মধ্যে রয়েছে, আও মিলকাল লিজামাআতিন ইউহসাউল, অথবা এক দল মানুষের মালিকানাধীন যারা ইহাকে সংরক্ষণ করে, আও মাকবুজান লাহু, অথবা তাদের কবজাকৃত। এই জাতীয় জায়গার মধ্যে যদি পাওয়া যায় কোন হত্যাকৃত ব্যক্তি আর তাকে হত্যা করা হয়েছে এরকম আলামত থাকে, তখন কি হয় কাসামা ওয়াজিব হয়। আরো কিছু শর্ত রয়েছে। আরো কিছু শর্তের মধ্যে হলো যে কাসামার দাবি করতে হবে, মকতুলের ওয়ারিসগণ দাবি করতে হবে যে আমরা কাসামা চাই, এবং কাউকে সন্দেহ করতে হবে অমুক ব্যক্তি হত্যা করেছে। তখন কাসামায়ের পদ্ধতি কি? কাসামায়ের পদ্ধতি হলো হানাফি মাযহাব মতে কাসামায়ের পদ্ধতি হলো যেখানে মকতুল পাওয়া গেছে, মৃত ব্যক্তিকে পাওয়া গেছে, ওই জায়গার একজন অথবা কয়েকজন মানুষকে মকতুলের ওয়ারিস দাবি করেছে যে এই সমস্ত ব্যক্তিরা কি করেছে, হত্যা করেছে। এখন হত্যার তো কোনো সাক্ষী নেই, তাদের নিকটে কি নাই, কোনো সাক্ষী নেই। এখন তারা নিজেরা বাছাই করে এই গ্রামের, যে গ্রামের মধ্যে পাওয়া গেছে এই গ্রামের 50 জন ব্যক্তিকে নির্বাচিত করবে। নির্বাচিত করে ওই সমস্ত ব্যক্তিদেরকে কাঠগড়ায় দান করিয়ে তারা কসম করবে যে আমরা কি করি নাই, হত্যা করি নাই, হত্যাকারীকে আমরা চিনি না। এই কসম যখন করবে তখন তারা কসম করার কারণেও ছাড় পাইবে না, তাদের উপর 100 উট জিয়ত হিসাবে ওই গ্রামবাসীর উপর কি হইবে,
ওই গ্রামবাসীর উপর ওয়াজিব হইবে। যারা কসম করেছে তারা কিন্তু কি দিবে না, তারা ইহার রক্তপণ দিবে না। এই কসমকারী ব্যক্তিগুলোর গোষ্ঠী যারা আছে, আকেলা আছে, তারা কি দিবে, ইহার রক্তপণ দিবে 100টা উট। আর সাহাবী ওজব বটে কসম করবে আউলিয়ায়ে মকতুল, আউলিয়ায়ে মকতুল। যে ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছে ওই ব্যক্তির ওলি ওয়ারিস যারা আছে, অভিভাবক আছে, তারা কসম করে বলবে যে তারা হত্যা করেছে। প্রথমে তারা কিন্তু কসম করবে, আর পরবর্তী তারা যদি কসম করতে অস্বীকৃতি জানায়, কসম করবে যাদেরকে দাবি করা হয়েছে ওই সমস্ত এলাকার 50 জন ব্যক্তি। যদি ওই 50 জন ব্যক্তি কসম করে বেড়ে এরকম যে আমরা কাতল করিও নাই, আর কাতল কে করেছে ইহা আমরা জানিও না, তখন তারা ফাতুবার হুকুম, তখন তারা কি মুক্ত হয়ে যাবে, তাদের উপর কোনো কিছু। তাদের দলিল হলো বলেছেন কাসামার কথা, কসমের কথা আনসারী সাহাবায়ে কেরাম যখন ইনকার করেছেন তখন বলা হয়েছে ইহুদদেরকে। আর হাদিসের মধ্যে শব্দ আসছে ইহুদিরা কসম করলে কি হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। আর হানাফিদের কথা কি, হানাফিদের কথা হইল এই 50 জন ব্যক্তি যদি কসম করেও ফেলে, কসম করার পরেও তারা মাফ পাইবে না। ওই 50 জন ব্যক্তির আকীদার উপর, ওই 50 জন ব্যক্তির গোষ্ঠীর উপর 100টা উট দিয়ত হিসাবে, রক্তপণ হিসাবে দেওয়া ওয়াজিব। তাহলে দলিল কি, হানাফিদের দলিল হলো আখরাজা আব্দুর রাজ্জাক মিন তরিক আস-সাউরি আন মুজাহিদ ইবনে সাঈদ ওয়া সুলাইমান আশ-শায়বানি আন আশ-শা'বি আন্না মাকতুরান ওয়াজিদা বাইনা ওয়াজিআতা ওয়া শাকির فأمرهم عمر بن الخطاب رضي الله عنه أن يقيسوا ما بينهما فوجدوه إلى واجهة عقرب فحلفهم عمر بن الخطاب رضي الله عنه 50 يمينا كل رجل منهم ما قتلت ولا علمت له قاتلا ثم أغرم عليهم الدية। এই হাদিসটা বিশুদ্ধ সনদে ইমাম মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে বিশুদ্ধ সনদের মধ্যে আছে। ইমাম শাহাবী রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জমানায় ওয়াজিয়া এবং শাকির নামীয় এলাকার মধ্যবর্তী এক ব্যক্তিকে পাওয়া গেছে, সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কে হত্যা করলো এটা জানা নেই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ করলেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা দেখো পরিমাপ করে যে এখানে ওয়াজিয়া গোত্রের বেশি নিকটবর্তী ওই মৃত লাশটি হয় নাকি শাকির গোত্রের বেশি নিকটবর্তী হয়। মেপে মাপযোগ করে তারা দেখলেন যে এই লাশটি ওয়াদিয়া গোত্রের বেশি নিকটবর্তী হয়। তখন ওয়াদিয়া গোত্রের লোকদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 50 কসমের নির্দেশ প্রদান করলেন। তারা প্রত্যেকে কি বলল, মা কাতালতু ওয়ালা আলিমতু লাহু কাতিলান, যে আমি কাতল করি নাই, আর কাতল কে করেছে, হত্যা কে করেছে এ সম্পর্কে আমার জানাও নেই। তখন সুম্মা আগরামাহুমুদ দিয়াতা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উপর রক্তপণ চাপিয়ে দিলেন। এরপরে আরেকটা দলিল আছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যেই আছে, আনিল হাকামি আনিল হারিস ইবনে আজমঈ আন্নাহু ক্বালা ইয়া আমিরাল মুমিনিন লা আইমানুনা দাফাআত আন আমওয়ালিনা ওয়ালা আমওয়ালুনা দাফাআত আন আইমানিনা। হারিস ইবনে আজমঈ সাহাবী ছিলেন, তিনি ওয়াদিয়া গোত্রের লোক ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর এই ফয়সালা শুনিয়া তিনি বললেন, হে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হয়তো আমাদের কাছ থেকে আপনি শপথ নেন, কসম নেন, নয়তো মাল নেন। আমাদের কসম কি মালকে বাধাগ্রস্ত করতে পারলো না, আমাদের মাল কি কসমকে বাধাগ্রস্ত করতে পারলো না, আমাদের উপর কসম আসলো, আমাদের উপর মালও আসলো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাকাযালিকাল হক্কু, এভাবেই হয়, এভাবে। এরপরে এই জাতীয় রিওয়ায়াত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সনদে আল্লামা হারিসি রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনদে জামিউল মাসাইল আছে না, জামিউল মাসাইলের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত নকল করা হয়েছে। ওই কিতাবের মধ্যে আন আবি হানিফা আন হাম্মাদ আন ইব্রাহিম এরকম বিশুদ্ধ রিওয়ায়াত এরকম আছে। এই রিওয়ায়াতের উপর ভিত্তি করে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, قضى به عمر بن الخطاب رضي الله عنه بعد وفاة رسول الله صلى الله عليه وسلم بحضرة أصحاب النبي صلى الله عليه وسلم ولم ينكره منكر ومحال أن يكون عند الأنصار علم من ذلك ولم ينكروه ولم يخبروا به عمر بن الخطاب رضي الله عنه لا سيما محيصة
ওয়া সাহলুন ওয়া কানা হাইয়ান। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি শারহ মাআনিল আসারের মধ্যে বলতেছেন যে এই যে ফয়সালা করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এই ফয়সালা নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের সম্মুখে, সাহাবায়ে কেরামের উপস্থিতিতে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই ফয়সালা করেছেন। আর সাহাবায়ে কেরামের মধ্য থেকে কোনো ব্যক্তি ইহার প্রতি ইনকার অস্বীকারও করেন নাই। আর এটা তো অসম্ভব যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এহেন বিচারের ইলম, এহেন বিচারের বিপরীত ইলম রয়েছে আনসারী সাহাবায়ে কেরামের নিকট, বিশেষ করে হযরত মুহাইয়াসা এবং সাহালের নিকট এরকম এই ফয়সালার বিপরীত ফয়সালা রয়েছে। আর তারা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলবেন না, এটা হতে এই হইল হানাফি মাযহাবের দলিল। এখন হানাফি মাযহাবের দলিল তো বুঝে আসছে। এখন এই সংক্রান্ত হাদিস, এই সমস্ত হাদিস, এই হাদিসের মধ্যে আসলো আতাহলিফুনা 50 ইয়ামিনা, এটা শাফি মাযহাবের দলিল। আল্লাহর রাসূল আনসারী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা কি 50 কসম দিতে? পরবর্তীতে ইহুদিরা কসম করবে, আর ইহুদিরা কসম করলে মুক্ত হয়ে যাবে। যে সমস্ত রিওয়ায়াতের মধ্যে রয়েছে আতাহলিফুনা 50 ইয়ামিনা, এই সমস্ত রিওয়ায়াত করার উদ্দেশ্য হল এই কসমকে কি করা, ইনকার করা। আরেকটা যে ইস্তেফামিয়া, ইস্তেফামলি ইনকার, ইস্তেফামলি ইনকার। আল্লাহ রাসূল তাদেরকে বলেছেন যে তোমরা সাক্ষ্য দিতে পারবে, তারা বলে সাক্ষ্য দিতে পারবে না। তখন সাক্ষ্য যখন দিতে পারবে না, তখন তো কেউ হত্যা করেছে, কেসাস নিবা, এরকম পারবা, তারা সাক্ষী নাই করে কেসাস নিবা, সাক্ষী নিতে, সাক্ষী নাই তখন কেসাস নিতে পারবা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন আতাআলিফুনা, সাক্ষী দিতে পারবে না। তখন সাক্ষী দিতে পারবে না, তোমরা কি কসম করবে? কতগুলো কসম করবে? তোমরা কি কসম করবে? আমরা বলে দিতে বলি না যে তোমরা সাক্ষী দিবে, সাক্ষী দিতে পারবে না, তাহলে তোমরা কি কসম করবে? এই প্রশ্নের এটা হলো ইস্তেফহামের ইনকার। তোমরা কি কসম করবে? তখন তারা বলে না, আমরা তো কসম করতে পারবো না, কারণ আমরা দেখি না। এটা আনসারদেরকে কসম করার নির্দেশ প্রদান করেন নাই, কসম করতে বারণ করা হয়েছে ইস্তেফহামের ইনকারের মাধ্যমে। আর এখানে যে রয়েছে বাতুকুলি হুকুম ইয়াহুদু বে50 ইয়ামিনা, ইহুদিরা মুক্তি পেয়ে যাইবে 50 কসমের মাধ্যমে। এই মুক্তি করার উদ্দেশ্য হইল তোমরা যে মনে করতেছো কেসাস নিয়ে যাইবা, কেসাস নিবা, কেসাস নিতে পারবে না, কেসাস থেকে তারা মুক্ত হয়েছে। আর অন্য রিওয়ায়াতের মধ্যে আছে যে তোমরা যদি সাক্ষী দিতে পারো বা ইয়ে দিতে পারো, দলিল দিতে পারো যে তারা হত্যা করেছে, তখন এই কাতিল যে আছে, হত্যাকারী যে আছে, ওই হত্যাকারী ব্যক্তিকে তার গোলার দলিল তোমাদের নিকট সুপুর্দ করে দেওয়া হবে। এটা হলো সাক্ষী তাদের সাক্ষী দিতে পারবে, কেসাস দিতে পারবে না। ইহুদিরা কসমের মাধ্যমে, কসমের মাধ্যমে কি করে দিবে? কসমের মাধ্যমে মুক্তি পেয়ে যাবে, কেসাস কি দেবে? সংক্ষেপে কথা হলো, প্রথম কথা হলো এই জাতীয় হাদিস হলো মারাত্মক পর্যায়ের মুতাআরিফ। যখন দুই দলিল মুতাআরিফ হয়ে যায় পরস্পর এক পাশার ক্ষেত্রে, এটা তাআরাজা আসাকাতা, ইয়া দলিল বিকু আছে, দলিল বিকু। যদি হাদিস তাআরিফ হয়ে যায়, দলিল বিকু থাকে না, তখন মাসি হইলে সাহাবায়ে কেরামের দিকে, সাহাবায়ে কেরাম কি বলেন? দেখা যায় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এরকম ফয়সালা করেছেন, তুমি এই দলিল দিবে, এই দিবে। আর এগুলো হাদিসের দুই ভাবে জবাব দেওয়া হইবে, মুতাআরিফ শেষ, দলিল বিকু। আর দ্বিতীয় কথা হলো তাকবীরের রাস্তা। কি কিসের রাস্তা? তাকবীরের। এখন একটা কথা আছে যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বাইহাকি বলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ফয়সালাকে ইনকার করেছেন। বলেছেন যে এই ফয়সালাটি যে সনদে বর্ণিত হয়েছে, এই সনদ কিনা সহিহ না। এখানে একটা রাবী আছে মজহুল রাবী। কি রাবী? মজহুল রাবী আছে। মজহুল রাবীকে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সরাসরি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেন না, বরং তিনি বর্ণনা করেছেন এই সাহাবীর পরে একজন ব্যক্তি আছে হারিস আল আওয়ার, হারিস আল আওয়ার। অর্থাৎ হারিস আল আওয়ার হলো মজহুল রাবী, মজহুল রাবীর দলিল তো ফয়সালা যোগ্য না। মজহুল রাবীর দলিল যোগ্য, মজহুল রাবীর হাদিস কিনা দলিল যোগ্য না। এই কারণে এই হাদিসটি দলিল যোগ্য।